করার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তারা তাড়াতাড়ি বিয়ে শাদী করো। এখন বিয়ে করার মজাই আলাদা, ঠিক কিনা বলেন? কথা কয় না। এখন বিয়ের বিশাল ফজিলত নবীজি নিজে বর্ণনা করছেন যে বিয়ে করে নাও। এখন ওই সাহাবী, নবীজির বক্তব্য যখন শেষ হয়ে গেছে, ওই সাহাবী মসজিদ নববীর এক কর্নারে বসে বসে চুপ মেরে কাঁদতেছেন। নবীজি তখন মদিনার রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী কাঁদতেছে, হুজুর বলছেন তুমি কাঁদো কেন, কি হলো তোমার? আমি তো ভালো কথা বললাম, বিয়ে করার কথা বললাম। বিয়ে করার কথা শুনলে তো মানুষের মনে মনে খুশি লাগে, লাগে না? বিয়ে করার কথা শুনলে তো মনে মনে খুশি লাগে, তো তুমি কাঁদো কেন, তোমার কি হলো? হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর বিয়ে করার যে যতগুলো কথা আপনি বললেন আমার কলিজার মধ্যে লেগেছে, কিন্তু আমার যে চেহারা আল্লাহ দিয়েছে, যে কালো আমি দেখতে, কে আমার মেয়ে দেবে? তার উপরে পকেট এমটি, এখানে বসে থাকি, আপনার দরবারে কিছু খাবার এলে খাই, না হলে না খেয়ে পড়ে থাকি, আমার তো কিচ্ছু নাই, আমার তো বিয়েই হবে না। নবীজি মুস্কি একটু হাসে দিলেন ঠোঁটে, সুবহানাল্লাহ পড়েন। নবীজি যখন মানুষের সঙ্গে কথা বলতেন মুচকি হাসি দিয়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, মনে হয় যে কয় মাস পর্যন্ত হাসেনি আল্লাহ জানেন, ঠিক কিনা বলেন? বুখারীর একটা হাদিস এসেছে, যদি মানুষের সঙ্গে আপনি হাসি মুখে কথা বলতে পারেন, সৎকার মতো সব আমল নামে উঠতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাদ সালমী রে, তুমি টেনশন করো না, তোমার বিয়ে হবে, তাও কার সঙ্গে জানো? এই মদিনার সবচাইতে বিশ্ব সুন্দরীর সঙ্গে। এখন মদিনার এখন তো বিশ্ব সুন্দরী, যে যত বড় ল্যাংটা হতে পারে সে তত বড় বিশ্ব সুন্দরী। কথা কয় না? কথা কি বানায় বলতেছি? আর সেই যুগে ইসলামের ইতিহাস প্রমাণ করছে পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ পড়েন। কয়জন? আর এখন তো বছরে বছরে যে যত বড় কাপড় খুলতে পারে সে তত বড় বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্ব সুন্দরী ছিলেন ইসলামের ইতিহাসে। তার 1 নম্বর ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, জেদ্দার ঘাটে যার রওজা, সুবহানাল্লাহ বিহামদি, যার কবর আমি নিজে দেখে এসেছি জেদ্দার ঘাটে, তার কবর আম্মা হাওয়া আলাইহিস সালামের কবর সেখানে। তারপর কয়েকজন ধারাবাহিকভাবে ছিল, তাদের কথা বলতে গেলে টাইম চলে যাবে। শেষে যিনি ছিলেন তার নাম ছিল হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা। রসুল ছিলেন প্রেসিডেন্ট, আমার নবী ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক, রসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রীর নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রেসিডেন্ট আর নবীজির অর্থমন্ত্রীর নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ। নবীজি চিঠি লিখলেন আব্দুর রহমানের কাছে, লিখলেন যে আব্দুর রহমান, তুমি আমার সাহাবী, এই যে আমার একটা কালো সাহাবী তোমার কাছে পাঠালাম। দেখেন, খেয়াল করেন, চিঠিটা লিখতেছেন কে? নবীজি। স্যার ঠিকানি কথা না, চিঠি লিখছেন স্বয়ং নবীজি নিজেই। চিঠি লিখছেন, বলছেন, আব্দুর রহমান, আমি নবী, চিঠি বিয়ের ঘটক, তোমার মেয়ের বিয়ের ঘটক, সুবহানাল্লাহ পড়েন। নবী যে বিয়ের ঘটক, এর চাইতে উত্তম ঘটক পৃথিবীতে আর হতে পারে? আমাদের দেশে তো ঘটকের ঠিক নেই, বলে একটা করে আর একটা। বলে মানে ছেলে 40 বিঘা জমি আছে, বাড়ি যা দেখবে যে 4 বিঘা, ঠিক কিনা? মেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী ঠেলা এলাকার পোলাপান থাকতে পারে না, যায় দেখবে অবস্থা টাইট, ঠিক কিনা বলেন? আর আমার নবীজি বিয়ের ঘটক, চিঠি লিখছেন, আব্দুর রহমান, তোমার কাছে চিঠি লিখলাম, এই যে আমার একজন সাহাবী, কালো সাহাবীর নাম হলো সাদ সালমী, এর সাথে আমার চিঠি পাওয়ার পরে তোমার মেয়েটা বিশ্ব সুন্দরী হুরে মদিনার সাথে বিয়ে পড়ায় দিও। না, একটু ধীরেই কোন, সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা একবার বুকের মধ্যে জড়িয়ে নিলেন, একবার সুমা খাইতে লাগলেন। আল্লাহর নবীর দেওয়া চিঠি হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর চিঠিটা সুমা খাইতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, নবী এটা কেমন কাম করলো? আমার যে চেহারা সুরাত, আমার যে দেখতে, কেউ তো আমার মেয়ে বিয়ে দিতে চায় না, তার উপর পকেট এমটি, পকেটে কিছু নেই, না খেয়ে পড়ে থাকা লাগে। এইদিকে হুরে মদিনা বিশ্ব সুন্দরী, তার উপর অর্থমন্ত্রীর মেয়ে। বিশ্ব নবীর চিঠি
আবার চিন্তা করছে যে চিঠি নিজে নবীজি নিজে লিখেছেন, এই চিঠি তো বিয়ে আমার হবেই। মনে 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 আনন্দ ঠেলায় তিনি ঘুম পাড়তেছেন, আনন্দের সোলের সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে দৌড় মারছে, হযরত আব্দুর রহমানের বাড়ির দিকে যাইতেছে। চিঠি বুকের মধ্যে ধরে আছে, আর মনে মনে কল্পনা করছে যেহেতু নবীজির চিঠি, তার উপরে হুরে মদিনা বিশ্ব সুন্দরী, বিয়ে তো আমার অবশ্যই হবে। আবার মনে মনে কল্পনা করছে বিশ্ব সুন্দরী আমার অর্থমন্ত্রীর মেয়েতে আমাকে দিয়ে বিয়ে দেবে না। এই চিন্তা ভাবনা মনের মধ্যে তৈরি হচ্ছে। জল্পনা কল্পনা করতে 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 হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে বাড়িতে একটু ডাক দিলেন। মানুষের বাড়িতে যাওয়ার জন্য ইস্তেজান অনুমতি গ্রহণ করার জন্য বিধান হলো সালাম দেওয়া লাগবে। কি করা লাগবে? সালাম দেওয়া লাগবে। কিন্তু আমরা এমন বেহুদা মানুষ আছে, বাড়ির মধ্যে যে থাকে থাক, আস্তে করে ঢুকে যাই, কথা কয় না। ইসলামের বিধান আছে না নাই? ইসলাম সব জিনিসের বিধান রেখে দিয়েছে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়েরও বিধান ইসলাম দিয়েছে, যখন আল্লাহু আকবার। কিন্তু আমরা বিয়েটাকে অনেক হার্ডলি বানাই দিই। এই বিয়ের সিস্টেম হলো দেনমোহর দেওয়া লাগবে, আর অথচ আমরা অপরপক্ষে মোটা অঙ্কের টাকা যৌতুক গ্রহণ করি না। আপনারা পার্বতীপুরের মানুষ গ্রহণ করেন না, আমরা সব নওগাঁর ওদিকে আমরা করি। মানে হাজী সাহেব মানুষ হজ করে আসছে, বলে যে ভাই আমি তো হজ করে আসছি, আমার ছেলেকে বিয়ে দেবে, ডিমান্ড বা যৌতুক টৌতুক নিতে পারি না, তবে অমুক গ্রামের অমুক ভাই তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা বাজাজ পালসার মোটরসাইকেল, তারপরে একটা আইফোন 13 প্রো ম্যাক্স, তারপরে টেলিভিশন, তারপরে এই সেই ইত্যাদি দিতে চাইছিল। আমি বিয়ে দেই না, আপনার যা ইচ্ছা আর কি, আমি মহারাজ দেন যৌতুক কেন আমি নেব না। বোঝেননি? মানে উনি নেবে না, কিন্তু সব কৌশলে বলতেছেন। এরকম হাজী সাহেব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, যৌতুক নেওয়ার তাহলে ঠিক আছে, কিন্তু দেনমোহর দেওয়ার বেলায়, কিন্তু ইসলামের সিস্টেমকে দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি? আমার দেশে বিয়ে হয় কেমনে জানেন? আমি তো হুজুর মানুষ, মসজিদে নামাজ পড়ে, মাঝে মাঝে যখন বিয়ে পড়াতে যাই দেখি দেনমোহর লেখে 9,99,999 টাকা দেনমোহর, নগদ নাকফুল বাবদ 350 টাকা। কথা কয় না, কথা কয় না। বলে দেনমোহর, আপনারা কি বিরক্ত টিরক্ত হচ্ছেন নাকি? আবার বলে 9,99,999 টাকা দিয়ে পার্বতীপুরের অমুক গ্রামের অমুকের ছেলের সাথে তোমার বিয়ে, তুমি কি তাতে কবুল? তোমার নগদ মোহরানা কিন্তু 350 টাকা, তুমি কি কবুল? এই শোনার পরে মোসাম্মদ জরিনা খাতুন এমন জোরে কান্নাকাটি শুরু করে দেয়, ওর কান্নার ছোট মনে সাগর হয়ে যাবে। আছে না নাই? আমি থিসিস করলাম, চিন্তা করলাম, কিরে কাঁদে কেন? প্রায় বিয়েতে দেখি কাঁদে মহিলারা, কাঁদে কেন? এটা আমি একটু গবেষণা করলাম, ঘটনা কি? আমার গবেষণার মধ্যে ধরা পড়লো যে মেয়েটা কান্দে 2টা কারণে। কয়টা কারণ? কমু 2টা কারণ। 1 নম্বর কারণ, মেয়েটা চিন্তা করেন ভাইয়েরা, 1 নম্বর কারণ মেয়েটা চিন্তা করে সর্বনাশ, একবার যখন কবুল শব্দটা উচ্চারণ করব, একবার যখন কবুল বলে দেবো, এই বাড়ি থেকে, জায়গা থেকে, জমি থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, বাপ থেকে, মা থেকে, সব থেকে পৃথক হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। এমনকি মরে গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত পার্বতীপুর আর আসবে না। যেখানে স্বামীর বাড়ি মনে করেন নওগাঁ, সেখানেই কিন্তু আমার লাশটা পর্যন্ত থাকবে। 1 নম্বরে কান্দে। আর 2 নম্বর কান্দার কথা চিন্তা করে ভাইয়েরা আমার, 2 নম্বরে মেয়েটা কান্দে এই কারণে, চিন্তা করে সর্বনাশ, 9,99,999 টাকা দেনমোহর, নগদ নাকফুল বাবদ মাত্র 350 টাকা দিয়ে যে লোক বিয়ে করতে আসছে, না জানি গো জীবনের শুরুতে কোন সিটারের পাল্লাই পড়লাম। আর দেখবেন যারা মোহরানা ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তারা এরকম করে মুখে রুমাল দিয়া থাকে, কথা বলে, পাশে 2 জন মুনকার নাকির দুলা ভাই, বোঝেননি? দেখবেন যারা মোহরানা ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা, এরা মুখে রুমাল দিয়ে থাকে, কথা বলে, পাশে 2 মুনকার নাকির দুলা ভাই, নিজে কথা কয় না। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই রকম করে যৌতুক নামক কৌতুক মুসলমান করতে পারে,
করতে পারে? যৌতুক গ্রহণ করা যাবে? মোহরানা অ্যাবিলিটি কম, মোহরানা কম দিয়ে বিয়ে করেন। ব্যাক টু দ্য পয়েন্ট, আবার ফিরে আসি। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের মনে আছে আলোচনা? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে দরজা খুলে গেছে, দেখতেছে কুসকুসে কালো, পাথরের মতো কালো। হাদিসে এসেছে যে হযরত সাদ সালমান রাদিয়াল্লাহু তাআলা এত কালো যে তাকে রাতে দেখলে মানুষ ভয় পেত, এত কালো, কিন্তু কলিজাটা ছিল ধবধবে সাদা। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কালো, ধলো, ফর্সা, সাদা, মোটা, বেটে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। যার তাকওয়া যত, তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। কারো ঈমান দেখেন জেলখানায় চলে যায়, ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত চলে যায়, আর কে গোস্ত আর হালুয়ার হোটেলে বসে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য একটা সত্য সঙ্গীত মনে করে আবার আলোচনায় ব্যাক করছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও। আছে না নাই? আমরা পড়ে আসি কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট, কার টুপি লম্বা, কার টুপি পাঁচ করলি, কে কোন টুপি পরলো, কে কোন মাযহাব করলো, কে কি করলো, এই পড়ে আসি আমরা। আর নাস্তিক আর মুরতাদরা ইচ্ছা মতো দেশ চালাচ্ছে, যখন ঠিক কিনা। সামনের বাংলাদেশে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা যদি সব দলের লোক, ইসলামপন্থী সব দলের লোক যদি এক কাতারে না আসতে পারে, ইসলাম আর মুসলমানদেরকে, আল্লাহর কোরআনকে যদি আমরা ক্ষমতায় না নিয়ে যেতে পারি, পিঠের চামড়া আমাদের থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য করে হলেও ইসলাম আর আল্লাহর কোরআনকে সংসদে আমরা দেখতে চাই, যখন ঠিক কিনা। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ওই দাড়ি টুপির দিন শেষ,
কার দাড়ি লম্বা, কার টুপি লম্বা, কার কে পাঞ্জাবি পরলো, কে জুব্বা পরলো, কে পাঁচ কল্লি দিল, এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়ে সবাই আমরা মুসলমান, আমরা কোরআনের দলে আসবো। জোরে কোন ঠিক কিনা? সবাইকে আমাদের কোরআনের দলে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, ওই যে মুসল্লিরা নামাজ পড়তেছে, একজন দেখেন হানাফি মাযহাব, তারপরে আহলে হাদিসের ভাইরা এবং মালিকি মাযহাবের লোক নামাজে দাঁড়ায় গেছে। এখন প্রথমে হানাফি মাযহাবের লোক আল্লাহু আকবার বলে, ওই আহলে হাদিসের লোক আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কোন জায়গায়? বুকে। এখন হানাফি মাযহাবের লোক বলে, এই তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। ও তো মানবে না, ও তো ওই রকম বুকে হাত বেঁধে নামাজ পড়বে না। হ্যাঁ, তুই তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। পিছনে দাঁড়ায় দিছে। এবার হানাফি মাযহাবের লোক যখন ইমামতিতে গেছে, এই ইমামতিতে গিয়ে একবার হাত বাঁধছে কোন জায়গায়? নাভির নিচে। পিছনে মালিকি মাযহাবের লোক ডাক দেয়, তোর নামাজ হয়নি, তুই পিছনে আই। ডাক দেওয়ার পরে বলছে, ও যখন নামাজের এই ইমামতিতে দাঁড়াইছে, ও একবারে আল্লাহু আকবার হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের লোকেরা হাত ছেড়ে দেয়, আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন মালিকি মাযহাবের লোকেরা হাত বাঁধে না, একদম হাত ছেড়ে দিছে। পেছনে ও কোনো মাযহাবি মান্না কিচ্ছু বোঝে না ভালো মতো, ও এদের তিনজনকে বলে, তোদের কারো নামাজ হয়নি, পিছনে আই। আসার পরে বলতে যে আমার পিছনে তোরা ইক্তেদা করে নামাজ পড়। ও একেবারে নামাজে হাত বাঁধছে কপালে। কোন জায়গায়? একজন বাঁধছে বুকে, একজন বাঁধছে নাভিতে, একজন হাত দিছে ছেড়ে, আর এবার বাঁধছে কপালে। তখন ডাক দিয়ে বলতেছে, তুই কপালে বাঁধলি কেন? বলছে, ভাইরে তোরা যে তিনজন তিন জায়গায় হাত দিছিস, নামাজ হয় না, আমি ভাবছি কপালে দিলে বুঝে হবে। আমাদের দোষ হয়ে গেছে কপালে, ঠিক কিনা? সব দেখা শেষ, সব দেখা শেষ, আমাদের সব দেখা শেষ। এখন আমরা দেখবো কোরআনের দেশ কেমন চলে, ঠিক কিনা? বহু কিছু দেখছি এতদিনে, স্বাধীনতার প্রায় 50, 52, 53 চলে গেছে। আমরা এখন দেখতে চাই আল্লাহর কোরআন দিয়া দেশ চললে কেমন লাগে, ঠিক কিনা? কোরআন দিয়া দেশ চললে কেউ ওজনে কম দিতে পারবে? খাদ্যে ভেজাল দিতে পারবে? আপনাকে ঠকাতে পারবে? 1 টাকাও ঠকাতে পারবে না। আমার ভাইরে, কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসতে, আপনাদের বুঝে কষ্ট হচ্ছে না? আমার বাজারে আমি একবার গোস্ত কিনতে গেছি, গোস্ত কিনতে যাওয়ার পর দেখতেছি আমার ওজন দিতেছে, গোস্তের ওজন দিতেছে, 1 কেজি গোস্তের মধ্যে ওজন দিতেছে প্রায় 1200 গ্রামের মতো। 1 কেজি গোস্তের ওজন কতখানি হয়? কথা কয় না, কথা কয় না, মানে কতখানি হয়? 1000 গ্রাম। আমার ওজন দিতে দিতে প্রায় 1200 গ্রামের মতো দিছে। এক শ্রেণীর মানুষ মনে করে হুজুরেরা বুদ্ধিশুদ্ধি কম, এদের বুদ্ধিশুদ্ধি নেই, বুদ্ধি মাথা মোটা। তাই বললাম, এই তুমি যে 1 কেজির জায়গায় আমার 1200 গ্রাম ওজন দিচ্ছ, তোমার কি লস হবে না? ব্যবসায় লস হবে না? বলছে, না হুজুর নিয়ে যান, আপনি হুজুর মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, নিয়ে যান, খেয়ে দোয়া টোয়া করেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি আমার এখানে বসে আছেন, আমি জানি না। আমি একটু পাশের দোকানে একটু চেক করার জন্য মনের মধ্যে ডাউট ফিল করছিলাম যে মনে হয় কোনো ঘাপলা আছে, একটু অন্য দোকানে একটু নিয়ে গিয়ে একটু দেখি, একটু ওজন করে দেখি। ওজন দিতে গিয়ে দেখতেছি আল্লাহর ওলি আমার ওজন দিয়েছে মাত্র 800 গ্রাম। কথা বোঝেননি? তাহলে দেশে আমরা জিতাই দিছে নাকি? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, 1 গ্রামও আপনাকে কম দিতে পারবে? কম দিতে পারবে? মক্কা মদিনায় চলে যান, দেখেন কোরআনের দেশ কেমন করে চলতেছে। কোটি কোটি টাকার সোনার দোকান সব পড়ে আছে, ওপেনলি পড়ে আছে, সব নামাজে দৌড়াচ্ছে। আমি আমার বাস্তব কথা বলি, শোনেন। এই যে আমার এই মোবাইলটা প্রায় 1 লক্ষ টাকার মতো দাম। এই মোবাইলটা আমার হারাই ফেলছিলাম মদিনার থেকে। যেদিন আসি, জেদ্দা এয়ারপোর্টে আসি, এই ট্যাক্সিতে মোবাইলটা আটকা পড়ে গেছে। কথা শুনতেছেন? মোবাইলটা আমার ট্যাক্সিতে মোবাইলটা চার্জে বসাই দিচ্ছি, দেওয়ার পরে আমি এই এয়ারপোর্টে নেমে চলে গেছি। আমি আমার এমন বেকুব, সৌদিয়ান মোবাইল নাম্বারটাও মনে রাখিনি, লেখেও রাখিনি কোথাও। মানে যখন গাড়ি চলে গেছে, আমি পকেটে, পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছি, মোবাইল নেই। আমি বললাম, গেল যা, মোবাইলটা আমার হারালো, গেল। তো সৌদি পুলিশ কিন্তু খুব হেল্পফুল। আর একটা জিনিস, যারা মক্কা মদিনায় বা সৌদি আরবের যে কোনো আপনার জায়গায় যান না কেন, সেখানে দেখবেন বাংলাদেশি আছে, সুবহানাল্লাহ পড়েন, সব জায়গায় বাংলাদেশি পাবেন। সেখানে বাংলাদেশি পেলাম, বললাম ভাই এই ঘটনা, বললো যে সৌদি পুলিশকে ইনফর্ম করি, দাঁড়ান। সে আমার নিয়ে গেল, সৌদি পুলিশকে বললো, ভাই ইনি আমাদের বাংলাদেশের, ইনার মোবাইলটি অমুক ট্যাক্সিতে আটকা পড়ে গেছে। মোবাইল নাম্বার জানে? না। আমার পাসপোর্ট নিল, পাসপোর্ট থেকে ওরা কি যেন মেশিন দিয়ে আমার মোবাইল নাম্বারটা বের করলো, খুঁজে বের করলো। করার পর আমার এই মোবাইলে কল দিল। আমার বাংলাদেশে হলে তো মোবাইলের নাম্বার বের করতে 3 মাস লাগতো। কথা কয় না? 3 মিনিটে নাম্বার বের হয়ে গেল। নাম্বার বের হওয়ার পর মোবাইলে দিল কল। ড্রাইভারটা ছিল ইয়ামেনি, ড্রাইভারকে কল দিল। সে আমাকে রেখে, মক্কা মদিনায় তো গাড়ির স্পিড থাকে প্রায় 200-250 কিলোমিটার স্পিডে গাড়ি চলে।
খুব সুন্দর রাস্তাঘাট। তো কল দিল, কল দেওয়ার পর বললো যে তোমার গাড়িতে মোবাইলটা যেটা আছে বাংলাদেশি মানুষের, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ব্যাক করো। ও বলছে ভাই আমি মোবাইল নিয়ে আমি বুঝতে পারিনি, আমি জানি না, আমি এক্ষুনি আসতেছি। কিছুক্ষণ পরে দেখলাম প্রায় 45 মিনিটের মধ্যে সে গাড়ি ব্যাক করে নিয়ে আমার কাছে এসে মোবাইল ফেরত দিয়ে চলে গেল। আর বাংলাদেশি যদি আল্লাহর ওলি পাইতো কেউ, আস্তে করে সুইচটা বন্ধ করে রেখে দিত। ঠিক কিনা বলেন? এই হলো কোরআনের দেশ। আমরা কোরআনের দেশ চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সামনের দেশটা আমাদের কোরআনের দেশ বানায় দেয়। আমিন। আর একটু জোরে করে আমিন। কোরআনের দেশ যদি হয়ে যায়, মানুষ স্বাধীনতা লাভ করবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, রাস্তায় চলতে পারবে, নিরাপদে চলবে, হেফাজতে চলবে, কোথাও ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কিচ্ছু থাকবে না। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোচনায় ফিরে আসি। হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা কার দরজার সামনে দাঁড়াইছে? ওয়াজ ভুলে গেছেন না? আনসার 12:30 তো বেজে গেছে, দোয়া করে দিই। 12:30 তো বাজে গেছে ভাই। যেহেতু তাই আসেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসলে বুঝি গুনাহ হবে নাকি? বসলে গুনাহ হবে না। আসেন, মাসালা দিলাম, বসেন, গুনাহ হবে না ইনশাল্লাহ। একটু বসেন ভাই, আমরা অল্প সময়ের মতো দোয়া করবো। সামিনের তল বসলে ভালো লাগবে ইনশাল্লাহ। ভাইরা আমার, সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি মদিনার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। বেরিয়ে আসলেন, আসার পরে দেখলেন কুসকুসে একটা কালো মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা চিঠি। কার দেওয়া চিঠি? জোরে কোন কার দেওয়া চিঠি? আল্লাহর নবীর দেওয়া চিঠি। হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কি আব্দুর রহমান? আপনি কি মদিনার অর্থমন্ত্রী? বলছে হ্যাঁ। এই যে একটা চিঠি দিয়েছেন আল্লাহর নবী, চিঠিটা আপনি একটু গ্রহণ করেন। নবীজির চিঠি পাওয়ার পরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চিঠি যখন পেলেন, হাতের মধ্যে নেওয়ার পরে মুখের মধ্যে একটু ঠোঁটে চুমা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর চিঠি পাওয়ার পরে ঠোঁটে নেওয়ার পরে চুমু খেলেন, আস্তে করে চিঠি পড়লেন। চিঠিটা পড়ার একবার চিঠি পড়তেছেন, একবার লোকটার দিকে তাকায় দেখতেছেন যে কুসকুসে চেহারা। চিঠি পড়তেছেন, চিঠির মধ্যে লিখে দেওয়া আছে, আব্দুর রহমান রে, চিঠির বাহকের সাথে তোমার মেয়ে হুরে মদিনার বিয়েটা তুমি নিজে পড়াইয়া দিও। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায়। ভাইরা আমার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তে যা চিন্তা করতে, সর্বনাশ, যেহেতু আল্লাহর নবীর চিঠি আর আবার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করছে। হারে, এ তো কুচকুচে কালো, এই লোকটাকে দিয়ে আমার মেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েকে কেমন করে তার সাথে বিয়ে দেব? আবার চিঠি লিখেছেন বিশ্ব নবী। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে, সর্বপ্রথম নিজে নিজে পরামর্শ করার জন্য কিন্তু ঘরের বউয়ের কাছে যায় না। আপনারা বুঝে যান না, তাই না? যখন ফ্যামিলিগত একটা সিদ্ধান্ত নেয়, মানুষ বউয়ের কাছে পরামর্শ করে না? করেন তো নাকি ভাইয়েরা? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নেওয়ার পরে তাকে বলেন, তুমি এখানে দাঁড়া, দরজার বাইরে দাঁড়ায় থাকো। এদিকে হযরতে আব্দুর রহমানের স্ত্রী দেখলেন, লোকটাকে জানলার ফাঁক দিয়ে দেখলেন, হযরত বিশ্ব নবীর চিঠি শুনলেন, আর হোরে মদিনার নিজে লোকটাকে প্রাণ খুলে চোখটা দিয়ে দেখলেন বিশ্ব নবীর পাত্র, পাঠানো পাত্র, নবীজি নিজে বিয়ের ঘটক। সুবহানাল্লাহ। হোরে মদিনাও দেখলো, তার আম্মাও দেখলো। এবার যখন চিঠিটা নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে, চিঠি আনার পরে স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের স্ত্রী গো, বিশ্বনবী একটা চিঠি দিয়েছেন, চিঠির মধ্যে লিখে দিয়েছেন এই লোকটার সঙ্গে যেন তোমার মেয়ে হুরে মদিনার বিয়ে পড়ায় দেয়। এখন আসো, কি করা যায়? যেহেতু নবীর চিঠি তো ফেরত দেওয়া যাবে না, কি করা যায়? এখন স্ত্রী বলতে যে, স্বামী গো, চলো আমরা দুজন মিলে আল্লাহ নবীর কাছে একটু বোঝাবো, আল্লাহ নবীকে একটু বলবো, যাতে করে নবীজি আমাদের বেয়াদবিটা মাফ করে দেয়। আমাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা পারবো না। এই লোকটার সঙ্গে আমাদের মেয়ের বিয়েটা আমরা কখনো দিতে পারি না। নবীজিকে আমরা একটু পরামর্শ করে বোঝাবো। তারা দুজন
স্বামী স্ত্রী মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলো নবীর সিঁড়িটা তারা প্রত্যাখ্যান করে দিবে, তার সঙ্গে তার বিয়েটা পড়াইয়ে দেবে না। এই দিকে হুরে মদিনা লোকটার চেহারাটা দেখলো, দেখার পরে তার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। হুরে মদিনা বাপের কাছে গেল, মায়ের কাছে গেল, ডাক দিয়ে বলছে, হে আমার আব্বা আম্মা, যে বিয়ের ঘটক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ের ঘটক, সেই চিঠি আপনারা কেমন করে ফেরত পাঠানোর সাহস করছেন? আপনারা দুঃসাহস কেমন করে দেখাচ্ছেন? কিয়ামতের ময়দানে আমি হুরে মদিনা বিশ্ব সুন্দরী হতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আজকে যদি বিশ্ব নবীর দেওয়া চিঠিটা ফেরত পাঠিয়ে দেই আর নবীজির পাত্রকে যদি ফেরত পাঠিয়ে দেই, কিয়ামতের ময়দানে যদি জান্নাত যেদিন মানুষকে দেওয়া হবে, আমার নবী যদি আমাকে ফেরত পাঠিয়ে দেয়, সেদিন যদি বলে, হুরে মদিনা তোমাকে আমার সাহাবীর সঙ্গে বিয়ে হতে বলেছিলাম, তুমি তো বিয়ে হও নাই, আজকে আমি নবী তোমাকে শাফাআত করব না, তোমাকে সুপারিশ করব না, আমি হুরে মদিনা আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এই জন্য করে পারতেছি না। হে আমার পিতা, শুধু তা নয়, আমি গতকালকে রাতের বেলা গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন ছিলাম, গভীর ঘুমের ভিতরে যখন ছিলাম, ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখেছি, সেটা হলো আল্লাহর নবী কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহর নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছেন। আমি হুরে মদিনা নজর করে দেখেছি, যে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, আমার নবীজি গতকাল রাতের বেলা সর্বপ্রথম এই লোকটাকে কপালের মধ্যে চুমা দিয়া বিশ্ব নবীকে জান্নাতের মধ্যে দিয়েছে। হে আমার পিতা মাতা, সুতরাং দেরি করা যাবে না। আল্লাহ নবী যে বিয়ের ঘটক, আর দেরি করলে চলবে না। এই লোকটার সঙ্গে আপনারা তাড়াতাড়ি করে আমার বিয়েটা পড়াইয়া দেন। এখন পাত্রী নিজেই রাজি, আর সমস্যা আছে? সমস্যা আছে। এখন হযরত আব্দুর রহমান টেনশন ফিল করছেন না, তিনি এখন ফ্রি হলেন। চিন্তা করেন, আমার মেয়ে যখন রাজি, তাহলে তো আর কোনো দুঃখ নাই। এবার হযরত আব্দুর রহমানের কাছে গেলেন, বললেন, আব্দুর রহমান রে, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে আসছো, মোহরানা দিবা কি? পকেটে কিছু আছে? ওর পকেটে কিছু আছে? কথা কন। বলতেছেন, ওগো নবীজির সাহাবী, অর্থমন্ত্রী, আমি হলাম মিস্টার গরিবুল্লাহ চৌধুরী। বুঝেন নেই? আমি হলাম, আমার পকেটে কিচ্ছু নাই, আমার পকেটে কিচ্ছু নাই, নবীজির দরবারে পড়ে থাকি, কেউ কিছু খাবার দিলে খায়, না খেলে কিচ্ছু খাই না। মানে সবচেয়ে গরিব মানুষ। একটা হাদিস মনে পড়ে গেছে, মুসলিমের বর্ণনা, তো একদম বলবো না, বাদ দিবা আবার, মানে কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসতেছে। রোজার মাস, একজন সাহাবী, মানে রমজান মাসে তো স্ত্রী সহবাস করা যায়, একজন সাহাবী করে ফেলেছে, এখন নবীর কাছে চলে গেছে, হে রাসূল, আমি তো এই ঘটনা ঘটাই ফেলছি। বলছো ঘটাই ফেলছো? তাহলে তুমি লোকজনকে খাওয়াই দাও, বা 2 মাস রোজা রাখো, বা 60 জন মিসকিনকে খাওয়াই দাও। বলতে, হুজুর, মিসকিনে খাওয়া, আমি হলাম মদিনার সবচেয়ে বড় মিসকিন। এই ঘটনা হ্যাঁ, তাইলে তো করার কিছু নেই, তাহলে কি করবা? তাহলে অন্তত কিছু করো ইসলামের জন্য, কিছু, যেহেতু তোমার তো ওয়াকফ কিছু করা লাগবে, তোমাকে কিছু দেওয়া লাগবে। হুজুর, আমার তো দেওয়ার কিছু নাই। তো দিতে পারবা না, তাহলে রোজা রাখো। না হুজুর, 2 মাস তো রোজা আমার দ্বারা সম্ভব না। তাহলে কি করতে পারবা? একজন লোক 1 পোটলা খেজুর নবীজিকে দিলেন, হাদিয়া দিলেন। রসুলকে মানুষ হাদিয়া দিতেন, হাদিয়া দিলেন। রসুল বলে, ঠিক আছে, তুমি তো রোজাও থাকতে পারবা না, আবার মিসকিনকে খাওয়াতেও পারবা না, এই যে একজন আমাকে হাদিয়া দিছে, এই খেজুরটা নিয়ে গিয়ে মদিনায় তুমি বিতরণ করে দাও। বলতে যে, হুজুর, মদিনায় যত মানুষ মিসকিন আছে, সবচেয়ে মিসকিনের লিডার হলাম আমি। তখন রসুল বলেন, তো যাও, তুমি আর তোমার বউ প্রাণ ভরে খাও, তোমাদের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম যতটা সহজ ততটা কঠিন। যখন আল্লাহু আকবার। রসুল বললেন, যাও, তাহলে তুমি আর তোমার বউ, আর কাউরে দেওয়ার দরকার নেই, খেজুরটা তুমি আর তোমার বউ মিলে খাও। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, মদিনায় আমি থাকি, নবীর দরবারে থাকি, আমার পকেটে এমটি, কিচ্ছু নাই পকেটে।
তো মোহরানা দিবা কি? এখন হুরে মদিনা বাড়ি থেকে বেরিয়ে আসলো, আসার পরে বললো, হ্যাঁ আমার আব্বা, আমার তো স্বর্ণ গহনা অনেক কিছু অলংকার আছে, আমার গহনাগুলো আমি আমার হবু স্বামী হযরত সাদ সালমীকে দান করে দিলাম। কিতাবে এসেছে প্রায় 27 ভরি স্বর্ণ হযরত আব্দুর রহমান সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা হুরে মদিনা দান করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। বলল যে সাদ সালমী, এই যে আমার স্বর্ণগুলো তুমি নিয়ে যাও, মদিনার বাজারে যাও, বাজারে যাওয়ার পরে বিক্রি করে দাও, বিক্রি করে যে অর্থ জমবে সে অর্থে তুমি বিয়ের পোশাক বড়, নতুন দুলহা নতুন বর সাজো, সাজগোজ করো, আমার জন্য কাপড় চোপড় কিনো, তোমার জন্য কিনো, শ্বশুর শাশুড়ির জন্য কিনো, বিয়ের যা দরকার। সুবহানাল্লাহ বলেন। বিয়ের চিঠিটা কে দিছে? আল্লাহ নবীর চিঠি, চারটিখানি কথা না। বিয়ের যা দরকার ইচ্ছা মতো খরচ করো, তোমার আমি স্বাধীনতা দিলাম, যাও। ভাইয়েরা আমার, হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেলেন। যাওয়ার পরে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাওয়ার পরে তিনি সব জিনিসগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে টাকা কিছু সঞ্চয় করলেন। টাকা নেওয়ার পরে বাজার করলেন, স্ত্রীর জন্য করলেন, নিজের জন্য করলেন, বাসর সজ্জা করার জন্য, বাসর ঘর সাজানোর জন্য তিনি সব কিছু কিনলেন। কেনার পরে এবার যখন নতুন বিয়ে করার জন্য, তাও আবার সাধারণ কোনো মহিলা না, বিশ্ব সুন্দরীকে বিয়ে করার জন্য তিনি রওনা হয়েছেন। চারটিখানি কথা না, বিশ্ব সুন্দরীকে বিয়ে করার জন্য হযরত আব্দুর রহমান রওনা হয়ে গেছে। বাজারের এক প্রান্ত থেকে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার জন্য রওনা হয়ে গেছে। বাজারের এক প্রান্ত থেকে কে যেন একটা খবর দিয়ে গেল, কে যেন চিল্লাইতেছে আর বলতেছে, কে কোথায় আছো গো? রাহিল 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 রাহিল, কে কোথায় আছো? আর দেরি করো না, আল্লাহর নবী জিহাদের ময়দানে বেকায়দায় পড়ে গেছে। ভাইরা আমার, সাদ সালমী বিয়ের বাজার হাতের মধ্যে ধরে আছেন, হাতটা থরথর করে কাঁপতেছে, চিন্তা করতেছে, এখন যদি বিয়ে করতে যাই, নতুন বিয়ে করবো, বাসর সজ্জা করব, আর এইদিকে যদি আমার নবীজিকে দুনিয়া থেকে মানুষজন বিদায় করে দেয়, কিয়ামতের দিন যদি আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে সাদ সালমী রে, তোমার বিশ্ব সুন্দরী হুরে মদিনাকে বিয়ে করাটাই কি আমার নবীর জীবনের চাইতে থেকে বেশি মূল্যবান হয়ে গিয়েছিল নাকি রে সাদ সালমী? আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাব করতে পারবো না, কোনো শব্দ উচ্চারণ করতে পারবো না। হযরত সাদ সালমী যে দোকান থেকে যে জিনিসগুলো কিনেছিলেন ফেরত দিলেন আর বললেন, ভাই আমাকে অল্প কিছু পয়সা দাও। অল্প কিছু পয়সা নেওয়ার পরে অস্ত্রর দোকানে চলে গেলেন। অস্ত্রর দোকানে যাওয়ার পরে তিনি একটা লম্বা তরবারি, একটা লৌহ বর্ম নিলেন, একটা ঢাল নিলেন। নেওয়ার পরে জিহাদের ময়দানে শরীক হলেন, অংশগ্রহণ করলেন। নবীজি নিজের চোখে তার যুদ্ধ করে দেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেছেন সাদ সালমী লুলা পঙ্গু মানুষ, এক পা কোনো মতে দৌড়ায় আর এক পা দৌড়ায়, এমন করতে করতে শত্রুদের মুখে পড়ে গেলেন। তিনি কয়েকজনকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাত বরণ করে তিনি শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, সাদ সালমীর লাশটাকে যখন নবীজি লক্ষ্য করে দেখলেন, নবীজি লক্ষ্য করে দেখছেন সাদ সালমীর দেহটাকে আরশ আজিম থেকে কোটি কোটি ফেরেশতা হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি সাদ সালমীর চাঁদ মুখটা দেখলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি দেখতেছেন সাদ সালমীর জন্য আল্লাহর জান্নাতের বাজেট হয়ে গেছে।